দেশে চিনির মোট চাহিদার সিংহভাগ যোগান দেয় ৬টি বেসরকারি কোম্পানি। আর রমজান এলেই বাড়তি চাহিদাকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। দিনের পর দিন ধর্ণা দিয়েও চাহিদা মতো চিনি পাচ্ছে না পাইকাররা। সরবরাহ আদেশ বিক্রি করে কোটি কোটি টাকা বাজার থেকে তুলে নিলেও চিনি দিতে গড়িমসি করছে মিলাররা। আর এতে সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। সরকার নির্ধারিত খোলা চিনির খুচরা মূল্য ৬৬ টাকা, কিন্তু পাইকারি দরের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করলে খুচরা মূল্য দাঁড়ায় ৭২ টাকায়। এমন অবস্থায় চিনি বিক্রি এক প্রকার বন্ধই রেখেছেন রাজধানীর পলাশী বাজারের খুচরা ব্যবসায়ীরা। সরকারি রেটের সাথে আর আমাদের বিক্রি রেটের সাথে মিল হয় না, এজন্য এইবার দিয়ে আমরা খোলা চিনিটা রাখি না। ৮০ টাকা না পড়ে ৭০ টাকা বেচলে তো পোষাবে না, তো আমগুলো বেচতে বলে ৬৬ টাকা, আমরা কিন্তু বেশি কিনায় আসা যায় ৬৮ টাকা, সরকার রেটে দিয়ে দিয়েছে ৬৬ টাকা বিক্রি করার জন্য, তাহলে আমরা কিভাবে বিক্রি করব? একজন পাইকারের দৈনিক গড় চিনির চাহিদা ২ ট্রাক, অথচ এক ট্রাক চিনির জন্য অপেক্ষা করতে হয় ১০ থেকে ১৫ দিন, অনেক ক্ষেত্রে ১ মাস পর্যন্ত। চিনির এই সরবরাহ সংকটের জন্য মিলগুলোকে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী আমরা কোনো চিনি পাচ্ছি না। ১ মাস ১০ দিন পার হয়ে যাবে, তারপরে আপনার হয়তো সিরিয়াল মিলবে। আমার মালের চাহিদা হলে ডেলি ২ গাড়ি ৩ গাড়ি, মাত্র ভাই ১ গাড়ি, ১৫ দিন ১ গাড়িতে আমরা মেকআপ করতে পারি না। পাইকারদের অভিযোগের সত্যতা মিলল মিলগুলোর সামনে অপেক্ষারত ট্রাক চালকদের বক্তব্যে। ১০-১৫ দিন আগে থেকে এটা সিরিয়াল দেওয়া থাকে, তো আপনার পরে 10-15 দিন পরে এটা ওভার হয়ে যায়। গাড়ি বেশি, প্রচুর গাড়ি, অনেক গাড়ি। ৪-৫ দিন পরে বা ৭ দিন ৮ দিন পরে মনে করেন কি মাল পায়। মিলের যান্ত্রিক সমস্যা আছে, যার কারণে ডেলিভারি দিতে পারে না। রোজাকে ঘিরে অতি মুনাফার লোভে চিনির কৃত্রিম সংকটের চেষ্টার অভিযোগ আছে মিলারদের বিরুদ্ধে। বাজারটা যখন দাম বেড়ে যাচ্ছে, তো বাড়তি মুনাফাটা তো ওনারাই পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মনে হয় ওনাদের কিছুটা থাকতে পারে, এই জটিলতাটা সৃষ্টি করার জন্য ওনাদের কিছুটা হাত থাকতেও পারে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রীর কথা, ব্যবসায়ীদের চাপ দিয়ে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব না। রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে চাহিদা যা প্রয়োজন, তার থেকে পরিমাণে অনেক বেশি আছে। সুতরাং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার কোনো কারণ আমরা দেখি না। ব্যবসায়ীদের সাথে আমরা জোরাজোরি করে বা চাপ সৃষ্টি করে কোনোদিন কোনো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যায় না। চিনির কৃত্রিম সংকট মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয়কে মনিটরিং জোরদারের তাগিদ ব্যবসায়ীদের। মোহাম্মদ সোহাইব, যমুনা নিউজ, ঢাকা।